জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির দলীয় ইশতেহার ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নকে ঘিরেই কর্মপরিকল্পনা সাজিয়েছে এনসিপি। ইশতেহারের মাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ২৪-এর ৩রা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক বছর পর সেখান থেকেই দলীয় ইশতেহার ঘোষণা করতে চলেছে তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল এনসিপি। শনিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের চাওয়া ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ইশতেহার তৈরি করেছে এনসিপি। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল 4টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি এনসিপি আহ্বায়কের। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বা অন্য যে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান নাহিদ। আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।